ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজ আমি আপনাদের সঙ্গে ডুমুরের অসম্ভব মজার একটি রেসিপি শেয়ার করব। ডুমুর ফল আমরা অনেকেই চিনি, আবার অনেকেই চিনি না। যাদের গ্রামে বাড়ি তারা তো ডুমুর ফল খুব ভালো করেই চিনে থাকেন। আবার ডুমুরের অনেক গুণ রয়েছে এ সম্পর্কে অনেকেই জানি। অনেকেই আবার ডুমুরকে ঔষধি ফলও বলে থাকেন। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই ঔষধি ফলটি রান্না করলে সবথেকে বেশি মজা হয়। ডুমুর রান্নার জন্য প্রথমে ডুমুর কেটে নিতে হবে। সেজন্য প্রথমে একটি ডুমুর নিয়েছি। এখন ডুমুরের চারি সাইড থেকে এরকম শ্বাসটুকু ছাড়িয়ে নিতে হবে, কারণ শুধু এই শ্বাসটাই রান্না করতে হবে আর ডুমুরের বিচিটা বাদ দিয়ে দিতে হবে। শ্বাসটা ছাড়ানোর সময় দুই একটি বিচি যদিও চলে আসে ডুমুরের শ্বাসের সঙ্গে তাহলে কোনো প্রবলেম নাই। দেখুন, এটুকু বাদ দিতে হবে। আমি সবগুলো ডুমুর এভাবে কেটে নিব। আপনারা চাইলে একটি ডুমুর নিয়ে মাঝ বরাবর কেটে নিয়ে তারপর চামচ দিয়ে এরকম বিচিও ছাড়িয়ে নিতে পারেন। ডুমুরগুলো কেটে নেওয়ার পর একটি পাত্রে পরিমাণ মতো জল নিয়ে 1 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এখন কেটে রাখা ডুমুরগুলো হলুদ লবণ জলে দিয়ে দিব। আপনারা চাইলে প্রথমেও এই কাজটি করতে পারেন। হলুদ লবণ জল নিয়ে ডুমুরগুলো কেটে কেটে হলুদ লবণ জলের ভিতরে রাখবেন, তাহলে ডুমুরে কালচে ভাব আর দেখা যাবে না। এখন হাত দিয়ে ডুমুরগুলো একটু চটকে নিব, যাতে করে ডুমুরের গায়ের কালো দাগটা উঠে যায়। ডুমুরগুলোকে এভাবে প্রায় 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। ডুমুরগুলো রান্নার জন্য কিছু মশলা রেডি করতে হবে। এখানে আমি বড় এক টুকরা আদা কুচি নিয়েছি, 2টি শুকনা মরিচ নিয়েছি আর 1 চা চামচ গোটা জিরা নিয়েছি। সব মশলার উপরে সামান্য পরিমাণ জল দিয়ে দিব। এবার মশলাটা ভালো মতো বেটে নিব। আমার মশলাটি বেটে নেওয়া কমপ্লিট। এখন একটি পাত্রে মশলাটি উঠিয়ে নিব। আরও একটি মশলা রেডি করতে হবে। এখানে 2টি লং, 2টি এলাচ ও 2 টুকরা দারচিনি নিয়েছি। গরম মশলার উপরে সামান্য পরিমাণ জল দিব এবং মশলাটি ভালো মতো বেটে নিব। আমার মশলাটি বেটে নেওয়া কমপ্লিট। একটি পাত্রে মশলাটি উঠিয়ে নিব। একটি নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি। এখন নারকেল কোড়াটা শিলপাটায় বেটে নিব। নারকেল কোড়া দিলে পরে ডুমুর রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো আপনাদের হাতের কাছে যদি নারকেলটা না থাকে তাহলে নারকেলটা স্কিপ করতে পারেন। আর যদি নারকেলটা হাতের কাছে থাকে তাহলে অবশ্যই একটু নারকেল কোড়া দেওয়ার চেষ্টা করবেন। নারকেলটা আমার বেটে নেওয়া কমপ্লিট। নারকেল কোড়াটা একটি পাত্রে উঠিয়ে নিব। মিডিয়াম সাইজের 2টি টমেটো কেটে নিব। টমেটো 2টি কেটে নেওয়া কমপ্লিট। 2টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো বড় বড় পিস করে নিয়েছি। আরও একটি মশলা রেডি করতে হবে, সেজন্য একটি পাত্রে 1 চা চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি, 1 চা চামচ জিরা গুঁড়া নিয়েছি, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া নিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া নিয়েছি আর স্বাদ মতো লবণও নিয়েছি, 1/2 চা চামচ চিনি নিয়েছি। এখন মশলাগুলোর ভিতরে সামান্য পরিমাণ জল দিয়ে দিব। এখন জলের সঙ্গে মশলাটি ভালো মতো গুলিয়ে নিব। যতটুকু জলের প্রয়োজন পড়বে এরকম একটি মশলার পেস্ট তৈরি করতে ঠিক ততটুকুই জল দিয়ে দিবেন। আমার সব মশলাগুলো রেডি। আমি যে ডুমুরটা কেটে লবণ হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন ডুমুরটাকে হাত দিয়ে ভালো মতো কষলে কষলে ধুয়ে নিব এবং ডুমুরগুলো একটি প্লেটে উঠিয়ে নিব। আমার ডুমুর রান্নার জন্য সব উপকরণগুলো রেডি করা কমপ্লিট। এখন উনুনে জালটা ধরিয়ে নিব। এদিকে ডুমুরগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিব। জলের ভিতরে 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব এবং খুন্তি দিয়ে নেড়েচেড়ে হলুদ গুঁড়াটা জলের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিব। জলটা যখন ফুটতে থাকবে এরকম জলের কালারটা চেঞ্জ হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে ডুমুরগুলো জলের ভিতর দিয়ে দিব। জলের সঙ্গে ডুমুরগুলো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ফুটিয়ে নিব। তারপর একটি ছাঁকনির সাহায্যে ডুমুরগুলো ফুটান্ত জল থেকে একটি প্লেটে নামিয়ে নিব। একটি শিল বা নোড়া দিয়ে ডুমুরগুলো হালকা একটু থেতো করে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন ডুমুরগুলো কতটা থেতো করেছি। এখন ডুমুরটা রান্না করার জন্য চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। কড়াইয়ের তেলটা একটু গরম হয়ে আসলে
আগে থেকে কেটে রাখা আলুটা তেলের ভিতর দিয়ে দিব। সামান্য পরিমাণ লবণ আলুর উপরে ছিটিয়ে দিব। আলুর উপর লবণটা ছিটিয়ে দিলে আলুটা খুব সহজে নরম হয়ে আসবে। আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন একটি প্লেটে আলুগুলো উঠিয়ে নিব। আলু ভাজা তেলেই রান্নাটা করব। আলু ভাজা তেলের ভিতরে একটি তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে দিয়েছি, একটি শুকনা মরিচ ও 1 টুকরা চুই ঝাল বেটে দিয়েছি। যখন শুকনা মরিচ ও চুই ঝালে ফোড়ন চলে আসবে ঠিক সে পর্যায়ে আগের থেকে কুচানো টমেটোটা দিয়ে দিব। টমেটোগুলো যখন হালকা একটু নরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে 2টি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। আমাদের বাড়ির আঙিনায় লাগানো কাঁচামরিচ, সেজন্য প্রচুর পরিমাণে ঝাল, তাই 2টি কাঁচামরিচ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা দিবেন। টমেটোটা ভালো মতো গলে যাওয়া পর্যন্ত এভাবে কষিয়ে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। যখন মশলাটি ভালো মতো কষানো হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আগে থেকে যে আদা, শুকনা মরিচ ও জিরা বেটে রেখেছিলাম সে মশলার পেস্টটি দিয়ে দিব এবং আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটি কষানোর সময় চুলার জালটি অবশ্যই কম রাখতে হবে, তা না হলে মশলাটি পুড়ে যাবে, তরকারিটি খেতে ভালো লাগবে না। আমার মশলাটি ভালো মতো কষানো কমপ্লিট। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে যে গুঁড়া মশলাটি রেডি করে রেখেছিলাম সে গুঁড়া মশলার পেস্টটি দিয়ে দিব এবং মশলা রাখা কাপটি ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিব যাতে করে মশলাটি পুড়ে না যায় সেজন্য। এভাবে মশলাটি আরও 1 মিনিটের মতো কষিয়ে নিব। আগে থেকে লাল করে ভেজে রাখা আলুগুলো মশলার ভিতরে দিয়ে দিব। মশলার সঙ্গে আলুগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার যে নারকেল কুড়াটা বেটে রেখেছিলাম সে নারকেল কুড়াটা দিয়ে দিব। খুন্তি দিয়ে নেড়েচেড়ে সব মশলার সঙ্গে নারকেল কুড়াটা মিশিয়ে নিব। আমার সম্পূর্ণ মশলাটি কষানো কমপ্লিট। এ পর্যায়ে আগে থেকে যে ডুমুরগুলো সেদ্ধ করে থেতো করে রেখেছিলাম সে ডুমুরটা মশলার উপরে দিয়ে দিব। মশলার সঙ্গে ডুমুরগুলো আরও 2 মিনিটের মতো কষিয়ে নিব। এখন ডুমুরের ভিতরে পরিমাণ মতো কুসুম গরম জল দিয়ে দিব। ডুমুরগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি সেজন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নাই। এবার যতক্ষণ না পর্যন্ত ঝোলটি গাঢ় হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত উনুনের জালটা বেশি রেখে ডুমুরটা রান্না করে নিব। যখন ঝোলটি একটু গাঢ় হয়ে আসবে ঠিক সে পর্যায়ে 3টি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এ পর্যায়ে এসে কাঁচামরিচ ফালি দিলে দারুণ একটি ফ্লেভার বের হবে তরকারি থেকে। তরকারির ভিতরে কাঁচামরিচটা দেওয়ার পর আরও 5 মিনিটের মতো এভাবে রান্না করে নিব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আগে থেকে যে গরম মশলা বেটে রেখেছিলাম সে গরম মশলাটি ডুমুরের তরকারির ভিতর দিয়ে দিব এবং খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে আরও 5 মিনিট রান্না করে নেব। আমার ডুমুরের তরকারি রান্না কমপ্লিট। এখন কড়াই থেকে তরকারিটি নামিয়ে নিব। গরম গরম ভাতের সঙ্গে ডুমুরের এই তরকারিটি থাকলে নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আমার রেসিপিটি ফলো করে বাড়িতে একবার হলেও ডুমুরের এই তরকারিটি বানাবেন, আর কেমন হলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।